মালদার মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় বেডের সংখ্যা বাড়ল মানিকচক গ্রামীণ হাসপাতালে। নতুন করে 11টি বেড নিয়ে চালু হলো আরও একটি নতুন ওয়ার্ড। মঙ্গলবার 11টি বেড বিশিষ্ট এই ওয়ার্ড ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেমনারায়ণ ঝা, মানিকচক গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচকের বিডিও সৌরভ কুমার মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল 11টি বেড বিশিষ্ট নতুন ওয়ার্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি জানান, নতুন ওয়ার্ডে গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের চিকিৎসা হবে, ফলে তারা উপকৃত হবেন। মানিকচক হাসপাতাল হচ্ছে ঝাড়খণ্ড বিহার লাগোয়া, তো প্রচুর লোকজন আসে এবং এতে প্যাসেন্ট প্রচুর আসে, চাপও হয়, ডাক্তার থেকে নার্সরা প্রচুর পরিষেবা করে ভালো পরিষেবা দেওয়া হয়। এইখানে বেডের সমস্যা আছে, যারা প্রসূতিরা আছে, গর্ভপাত হয়, ছোটো ছোটো শিশু, নবজাত শিশুরা যখন থাকার ব্যবস্থা হয়, আমাদের এইখানে সব তৈরি ছিল আর কি, বাট চালু ছিল 11 বেডের। তাদের জন্য আজকে এই 11টা বেড উদ্বোধন করা হলো, যে সেই যারা সদ্যজাত শিশু, যারা গর্ভপাত মায়ের যে সদ্যজাত শিশুরা থাকবে এইখানে সুবিধা হবে, এবং এইখানেই তাদের পরিষেবার জন্য নার্সের থাকার ব্যবস্থা, তার করার জন্য, তারপর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো হয়েছে এখানে। এবং এটাতে সবচেয়ে লাভজনক মানিকচকবাসী, পুতনিবাসীর পাশাপাশি পাশে ঝাড়খণ্ড আছে, আমাদের টোটাল এরিয়াটা এইখানে পরিষেবাটা বরাবরই সব দিন দিয়ে আসি ভালো বলে, কিন্তু এইখানে প্যাসেঞ্জার চাপও আছে। আর এটা খুব জরুরি ছিল, আগে 30 বেড ছিল আমাদের, আর এটা নিয়ে আমাদের 41 বেড হয়েছে। আগে কিছুদিন পরে আমাদের মাতৃমা উদ্বোধন হবে এবং 20 বেডের। আবার এইখানেও আর একটা ব্যবস্থার প্রপোজাল দিয়েছে অলরেডি, আমাদের ডিএমএস সাহেব দিয়েছেন, এসডিএমএস সাহেব আছেন, আইসি সাহেব, বিডিও সাহেব, যৌথভাবে প্রশাসন আমরা কাজ করছি। মানিকচকের মানুষ ভরসা রেখেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ ভরসা রেখেছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ দেশ গঠনের আহ্বানে সাড়া দিয়ে মালদার গাজলে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করল বিজেপি। আর এই কর্মসূচিতে সামিল হয়ে হাতে কোদাল ও ঝাঁটা তুলে নিয়ে নোংরা আবর্জনা ঝাঁটা দিয়ে রাস্তাঘাট সাফসুতরো করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। মঙ্গলবার সাত সকালে এমনই ছবি নজরে এলো গাজল ব্লক গেট, গাজল বাস স্ট্যান্ড, গাজল সরকারপাড়া মোড়ে। এদিন বিজেপির উদ্যোগে এই সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়। সহযোগিতায় এগিয়ে আসে গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তাদের নিয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন হাতে কোদাল ও ঝাঁটা তুলে নেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তাঘাট ঝাঁটা দেন, নোংরা আবর্জনা তুলে ফেলেন। আর এইভাবে গাজল ব্লক গেট, গাজল বাস স্ট্যান্ড, সরকারপাড়া, ভিতর বাজার এলাকা সাফ সুতরো করে তোলেন এবং আগামী দিনে এই স্বচ্ছতা বজায় রাখার আবেদন জানান সাধারণ মানুষের কাছে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে বিধায়ক চিন্ময় দেব বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার, গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ অন্যান্যরা। সাফাই অভিযান বিজেপির গাজল বিধানসভা। সকলকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা গাজল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের কর্মী সমর্থক আমরা গাজল শহরের যে মেন প্রাণকেন্দ্র গাজল বাস স্ট্যান্ড, গাজল ব্লক গেট, সরকারপাড়া মোড় এবং গাজল ভিতর বাজারের যে প্রবেশদ্বার, এই সমস্ত এলাকা দীর্ঘদিন ধরে স্বচ্ছতার অভাবে নোংরা হয়েছিল। সেটা দেখে আমরা সকলে মিলে আজকে সিদ্ধান্ত নিয়ে সেই এলাকাকে, গাজলের প্রাণকেন্দ্রকে স্বচ্ছতা পরিচ্ছন্ন করার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকে, পরিবেশকে সুস্থ রাখার, পরিচ্ছন্ন রাখার কাজ করে যান। আমরাও ওনার একজন ছোট্ট কর্মী হিসেবে, ওনার সমর্থক হিসেবে আমরাও উদ্যোগ নিয়েছি গাজলকে পরিচ্ছন্ন রাখার। সেই কর্মসূচিতে আমরা সকলে মিলে আজকে এখানে উপস্থিত ছিলাম। আমরা আজকে নিজেরা স্বচ্ছতার সঙ্গে সঙ্গে ওনাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ দিলাম যে যাতে করে ওনারা নির্দিষ্টভাবে ডাস্টবিনের ব্যবস্থা করেন এবং বিশেষ করে প্লাস্টিক জাতীয় যে বর্জ্য, সেই বর্জ্যটা ব্যবস্থাপনা করে এক জায়গায় যেন রাখে। প্রয়োজনে আমাদের অঞ্চল অফিস থেকে বা প্রশাসনের তরফ থেকে
সেই নোংরাটাকে কালেক্ট করে নেওয়া হবে। এভাবে করে যথেষ্টভাবে রাস্তার উপরে যেন নোংরা না পড়ে ওনাদের কাছে অনুরোধ করা হয়েছে।